আমরা এখন আছি শিলংয়ের পুলিশ বাজার। পুলিশ বাজারে ঘুরতে এসেছি। এটা হচ্ছে স্ট্রিট ফুড, সবাই খাবার খাচ্ছে। আসলে আমি হোটেলে খেয়ে এসেছি। সত্যি কথা বলতে কি, স্ট্রিট ফুডের এই খাবারগুলো না আমার ঠিক ইচ্ছে করে না। কদিন ধরেই তো আছি, দেখছি তো মানে ঠিক যেন হাইজিনিক নয়। কীরকম এই যে খোলা তেলে ভাজছে, যে কত গাড়ি যাচ্ছে, তার ধুলো বালি সব পড়ছে, আমার সেই কারণে খেতে ইচ্ছা করে না। আমরা হোটেলে খেয়ে ঘুরতে বেরিয়েছি। যে এখানে সব দাঁড়িয়ে আছে আমার ছেলে সবাই মিলে। এটা হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার। সুন্দর সুন্দর ওই যে স্মাইলিগুলো বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য, ওখানেও পাওয়া যাচ্ছে। মানে খুব সুন্দর। এখানে বসে থাকলে না টাইমটা অনায়াসে কোন দিক দিয়ে যে পাস হয়ে যায় তার ঠিক নেই। মানে কোন দিক দিয়ে যে টাইম পাস হয়ে যায়। যে ওখানে কি সুন্দর উঠছে, দারুণ দারুণ, এই যে প্লেনের মতো উঠছে, খুব সুন্দর। আর ওটা হচ্ছে হোটেল। পরে ওই যে সিলিংটা দেখা যাচ্ছে ওটা হোটেল, নিচে হচ্ছে শপিং মল, আর পাশেই হচ্ছে এম ক্রাউন হোটেল। এম ক্রাউন ঠিক করতে পারছি না। কাবাব হচ্ছে, ওই যে কাবাব, মানে কাবাব হচ্ছে লাইভ কাবাব। কত গাড়ি যাচ্ছে, ধুলো বালি, এই জিনিসগুলোই আমার ভালো লাগে না। কাবাবের ধোঁয়াটা কত উঁচুতে উঠছে। কত মানুষ খাচ্ছে। অনেক হোটেলও আছে এখানে। ওই একটা ওবি শপিং মলে গেছিলাম তো, কলকাতার মতোই, যে কোনো কিছু যে বিশেষত্ব যে আলাদা কোনো কিছু সেটা নেই। পাপড়ি চাট বিক্রি হচ্ছে ওখানে, ঘুগনি হচ্ছে। হাত বাড়িয়ে দিও না, ওরা ওদিকে দেখালে অসুবিধা আছে। কেউ একজন লাইভে আছেন, তো কে আছেন একটু কমেন্ট করে জানান। লাইভে কেউ একজন আছেন। কোথায় বলো, দেখাচ্ছি কি একটা, আমার হাজবেন্ড বলছেন কি বলো। ওই ভদ্রমহিলার পিঠে দেখো বাচ্চা আছে, আর উল্টে ওই যে বারবিকিউশনের এ করছে। ও চিকেন বারবিকিউ, ও আচ্ছা আচ্ছা। সত্যি মহিলাটা যেটা দেখাচ্ছে একটু করছে, এই যে পিঠে বাচ্চাটাকে নিয়ে মহিলাটা কিরকম পরিশ্রম করছেন। মানে পিঠে বাচ্চাকে নিয়ে সামনে ওই শিক কাবাব, এগুলো চিকেনের কাবাব এগুলো করছে। সামনে লোকজন এসে গেছে, তো দাঁড়ান আরেকটু আমি দেখাচ্ছি, চেষ্টা করছি। এই যে মহিলাটা, এই যে সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই যে পিছনে ওর বাচ্চাটাকে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন কি, বাচ্চাটা বাঁধা আছে, সেই অবস্থায় উনি কাজ করছেন। মায়েরা কত কিছু না পারে। সত্যি মহিলাটাকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। মানে পিঠে বাচ্চা নিয়ে বিজনেস করছেন। বিজনেস মানে ওই যে বাচ্চাটা একটু দেখা যাচ্ছে, সামনে গাড়ি এসে যাচ্ছে, ওই যে
শরৎ একটু দেখি। এই যে বাচ্চাটা, এই যে একটু দেখা যাচ্ছেন, এই যে ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে, ওই এই যে মহিলাটা, এই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরে আছে স্যান্ডো, ওই সামনে মহিলাটা আছেন, ওনার পিঠে একটা বাচ্চা আছে। ওনাকে নিয়ে, মানে বাচ্চাটাকে নিয়ে উনি সংসারের জন্য, সন্তানের জন্য লড়াই করে যাচ্ছেন। স্যালুট। এরকম মাকে সত্যি, এই যে দেখাচ্ছি, দাঁড়ান, এইখান থেকে হয়তো দেখাতে, হ্যাঁ এবার এখান থেকে আমি দেখাচ্ছি। বাচ্চাটা মুখটা আসলে সরিয়ে নিচ্ছে। এই যে মা, ওই যে পিছনে বাচ্চাটা আছে, ওই যে মা, ওই যে পিছনে বাচ্চাটা বাঁধা আছে, মানে পিঠেতে বেঁধে রেখে উনি কত কিছু করছেন। সত্যি অনেক কিছু শেখার আছে। আমি দেখছি, কোথায় গেছো? ও আমি শিলং এসেছি বন্ধু। শিলংয়ের এখন পুলিশ বাজারে আছি। পুলিশ বাজারে রুম, হোটেল নিয়েছি, এখানেই আছি। তো রুমের মধ্যে বসে কি করব, সেই কারণে চলে এলাম পুলিশ বাজারে একটু ঘুরতে। এই যে কেউ কি আছেন? এদিকে মোমো হচ্ছে, এদিকে খুব ভিড়, মানে প্রচুর ভিড় এই দিকটা। এই যে স্ট্রিট ফুডগুলো না, স্ট্রিট ফুডগুলো আমার খুব একটা পছন্দ না। কি সুন্দর এই বেলুনের প্লেনগুলো উঠছে না, দারুণ। শিলংয়ের এই পুলিশ বাজারটা, দার্জিলিংয়ে যারা গেছে, অনেকেই, বেশিরভাগ মানুষই দার্জিলিং গেছে, ঠিক দার্জিলিংয়ের ম্যালের মতো এই শিলং বাজারে, শিলংয়ের পুলিশ বাজারটা পুরো দার্জিলিংয়ে ম্যালের মতো। এগুলো হচ্ছে ট্যাক্সি, এখানে হলো দোকান খুলছে কালো। ও ট্যাক্সি, হ্যাঁ ট্যাক্সিটা এনে ওর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে এই যে ট্যাক্সিটা দেখছেন, এর মাঝখানে মানে দোকান খুলছে রাতে। যেহেতু সানডে,
ওই কারণে দোকান খুলে বসছে। ওই তো জলের বোতল, তার মানে এখানে অনেক রাত্রি পর্যন্ত লোকজন থাকে, আজ রাত্রি পর্যন্ত। হ্যাঁ, যেহেতু সানডে, না হলে এখানে তো খুব তাড়াতাড়ি কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মেন দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই স্ট্রিটের সবাই খাওয়ার জন্য রাত্রেবেলা ভিড় করে। হ্যাঁ রাত্রে, যেহেতু সানডে, ওই কারণে সব দেখছি দোকানগুলো। ওখানে ওই গাড়িটা, ওই যে হলুদ, এখানে ট্যাক্সি হচ্ছে হলুদ আর ওই কালো, হলুদ কালো মিলিয়ে হচ্ছে ট্যাক্সি এখানে। আমাদের ওখানে যেরকম কলকাতায় হলুদ, যদিও আর নেই, কিন্তু যেটা ছিল এখানে হলুদ। আর ওই ট্যাক্সিটার পিছনে সব জিনিসপত্র আছে, ওখানে নামাচ্ছে, যে এইখানটাতে ওরা নামাচ্ছে দোকান খুলবে বলে, বসবে বলে, ওই যে সব নামাচ্ছে সরঞ্জাম। আনা কটা বাজছে রে? তুইও ঘড়ি নিয়ে আসিস। ট্যাক্সি এসে সব নামিয়ে দিয়ে গেল, এবার দোকান খুলে যে টেবিল সাজাচ্ছে, বসবে এবার। তুমি দেখো বাচ্চাটা কেমন চুপচাপ, মানে ওইভাবেই ওরা অভ্যস্ত। বাচ্চাটা ঠিক চুপচাপ না, কাঁদছেও না, কিচ্ছু না, ও লোক দেখছে আর ওই মায়ের পিঠে চেপে। কিন্তু মায়ের কত কষ্ট ওইভাবে। হ্যাঁ, টাকা দিল না, টাকা নয়, হাতে কিছু একটা দিচ্ছে। টাকাই দিল, টাকাটা ধরে আছে বাচ্চাটা। আরে জুম করো না। ওই তো বাচ্চাটাকে নিয়েছে, ওই তো বাচ্চাটাকে নিল একজন, বাচ্চাটাকে নিয়েছে। ওই তো কেউ, ওই যে বাচ্চাটা নামিয়ে দিয়েছে, ওই যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ ধরে করছে, কাঁদছে, মায়ের কাছ থেকে যাবে না রে। আসলে ভিড় হয়ে গেছে, দেখছে। হ্যাঁ দেখছে ভিড় হয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে কষ্ট হচ্ছে। এই যে দোকান খুলে বসছে, এই যে দোকান খুলছে, টেবিলটা সুন্দর করে কভার করাচ্ছে। শিলং এলে এই পুলিশ বাজারে থাকবেন। পুলিশ বাজারে থাকলে কি হয়, পুলিশ বাজারে থাকলে সময়টা, মানে সন্ধ্যের পর থেকে কি করবেন, বাড়িতে তো ঘুমান, তো বেড়াতে এসে ঘুমাবেন না। আমরা ঘুমাচ্ছি কতক্ষণ জানেন? আমরা ঘুমাচ্ছি সব মিলিয়ে 6 ঘন্টা। 6 ঘন্টা না, 6 ঘন্টা ভুল বলছি। রাত্রি 12টায় শুই, একদম 4টে সাড়ে 4টের মধ্যে উঠে পড়ি, উঠে স্নান করি, করে এখানে খুব সকাল সকাল, মানে 4:30 মানে পুরো যেন রোদ উঠে যাচ্ছে, এত মানে এখানে তাপ, পাহাড় সব থেকে। হ্যাঁ, ওই কারণে আমাদের 4:30 মানে আমরা সবাই উঠে পড়ছি, উঠে স্নান করে রেডি হয়ে 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। তো সেই জন্য আমরা সব মিলিয়ে কতক্ষণ আর ঘুমাচ্ছি। তো এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ছি। ওই কারণে বলছি, যদি শিলং আসেন পুলিশ বাজারে থাকবেন। একটু কস্টলি, মানে হোটেলগুলো একটু কস্টলি, কিন্তু বেশ ভালো লাগবে, অন্যরকম লাগবে। আমাদের তো বেশ ভালো লাগছে। আমরা চেরাপুঞ্জিতে ভেবেছিলাম
গতকাল চেরাপুঞ্জি গেছিলাম, ভেবেছিলাম আজকের দিনটাও চেরাপুঞ্জিতে কাটাবো, কিন্তু সত্যি কথা বলতে কি চেরাপুঞ্জির ওয়েদার আমরা খুব ভালো পেয়েছি, শুধু মানে বৃষ্টি পেলাম না, মেঘ ছিল, সেই জন্য কতগুলো ওয়াটারফল দেখা হয়নি, মানে পরিষ্কার নয়। বাকিগুলো দেখেছি, তারপর আমরা ভাবলাম না চেরাপুঞ্জিতে থাকবো না, তো আমরা আজ বিকেলের দিকে আবার শিলংয়ে চলে এলাম। Yeah.